हेलो फ्रेंड्स আবার আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আলু আর ডিম দিয়ে ফুলকপি আর পটলের কারি। ডিম আর আলুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিম আর আলুটা সেদ্ধ হতে হতে আমি মশলাটা পেস্ট করে নেব। মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর ধনে। তো আমি কোনো গুঁড়ো মশলার ব্যবহার করব না, সব গোটা মশলা বেটেই রান্না করব। তো সব কিছু নিয়ে নিয়েছি, মশলাটা পেস্ট করে নেব। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি আর ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম করে পটল আর ফুলকপিগুলো ভেজে নেব। আপনাদের বাড়িতে যখন কোনো কিছু সবজি থাকবে না বা অল্প থাকবে তখন এই রেসিপিটা একবার ট্রাই করবেন। তো আমার কাছে অল্প ফুলকপি আর পটল ছিল, তাই ভাবলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাজারে যাওয়ার মতো নেই, তাই ভাবলাম চলুন যখন আমি এই রেসিপিটা বানাচ্ছি আপনাদের সঙ্গেও শেয়ার করি। হয়ে গেছে, এর মধ্যে পটল আর ফুলকপি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো লবণ। তো সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। এখন পটল আর ফুলকপি হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সয়াবিন। এটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, দেখাতে ভুলে গেছি। তো এর মধ্যে আমি অল্প পরিমাণে সয়াবিনও দিচ্ছি, কারণ সবজির পরিমাণটা কম আছে তাই আমি দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো সব কিছু আমি একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমের সঙ্গে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এটাও একসঙ্গে ভেজে নেব। কিছু আমি একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটি একবার বাড়িতে যখন কিছু থাকবে না বানিয়ে দেখবেন। যদি বাড়িতে সবজিও না থাকে তাহলে সয়াবিন, আলু আর ডিম দিয়ে এই কারিটা বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আমি ডিমগুলোর ছালও ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চিড়ে নেব ডিমগুলোর গাগুলো দেখুন আমি সুন্দর করে চিড়ে নিয়েছি। এই যে দেখুন, আপনারা চাইলে চাকুর সাহায্যে অথবা খুন্তির সাহায্যেও চিড়ে নিতে পারেন। আমার সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে এর মধ্যে একে একে ডিমগুলো আমি ছেড়ে দেব, ভালোভাবে ভেজে নেব। এইভাবে ডিমের মধ্যে হলুদ আর লবণ দিলে দেখুন গাগুলো কত সুন্দর লাল লাল হয়ে যাবে। দোকানে তো ফুড কালার দেয়, তো আমি দেখুন বাড়িতে নর্মালি কেমন কালার নিয়ে আসবো। গাগুলো আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ফোড়নে দেব দারচিনি আর এলাচ আর জিরা। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। গুলো হালকা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ ভালোভাবে দেখুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা, ভালোভাবে কষিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো। আমি পুরো রান্নাটাই কোনো গুঁড়া মশলার ব্যবহার করছি না, শুধু হলুদ গুঁড়ো ছাড়া। তো সব কিছু আমি বেটেই নিয়েছি, জিরে ধনে সব কিছু বেটেই দিয়েছি। বেটে দিলে মশলাটার টেস্ট অন্যরকম হয়। মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো। সবজির সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব।
আমি টেস্ট ব্যালেন্স করার জন্য আমি অল্প পরিমাণে চিনি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে ঝোল দিব। তো ভালোভাবে কষিয়ে নেব। মতো ঝোল দিয়ে দেবো। বিশ্বাস করুন এই রেসিপিটা রান্না করলে আর কোনো তরকারি লাগবে না, শুধু এই রেসিপিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা সুন্দরভাবে ফুটে পরিমাণ চলে এসছে। তো এবার আমি ঢেলে নেব। আপনারা চাইলে এই সময় গুঁড়ো গরম মশলা দিতে পারেন, আমি যেহেতু গোটা দিয়েছি সেহেতু আর গুঁড়ো দেবো না। তরকারিটা আমার হয়ে গেছে, এবার ঢেলে নেব। আর আমার এই সাধারণ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। সাধারণ রেসিপিগুলো কেমন লাগে জানাবেন। আমি অত্যন্ত সিম্পলভাবে রান্না করে দেখানোর চেষ্টা করি যাতে সবাই খেতে পারে। চলুন এবার ঢেলে নিই। তো আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।